সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আমি আপনাদের সন্তান দেলোয়ার হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁ ১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। বিএনপির হেভিওয়েট প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে লড়বেন তিনি। কে এই দেলোয়ার হোসেন, যাকে নিয়ে এত আলোচনা? ঠাকুরগাঁ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন। তার শিক্ষাজীবন শুরু হয় বালাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে। সেখান থেকে মাধ্যমিক পাশের পর তিনি ঠাকুরগাঁ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি ঢাকা থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই দেলোয়ার হোসেন রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 1999 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি ঠাকুরগাঁ সরকারি কলেজ শাখার ছাত্র শিবিরের সেক্রেটারি, 2007 থেকে 2009 সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সভাপতি এবং 2012-13 সেশনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র শিবিরের রাজনীতি থেকে গেন্ডারিয়া থানা জামায়াতের আমিরের দায়িত্ব পান 2018 সালে। এরপরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ছিলেন তিনি। বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। দলের নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক ভালো থাকায় দেলোয়ার হোসেনকে ঠাকুরগাঁ 1 আসনে দলের প্রার্থিতা দেয় জামায়াতে ইসলামী। দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা করা এবং উন্নয়নমূলক কাজে আগ্রহী হওয়ায় এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে বলে দাবি করেন দলটির সমর্থকরা। প্রার্থিতা ঘোষণার পর থেকে এখন পর্যন্ত এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁ জেলার মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ। আসলে এই ঠাকুরগাঁ এমন একটা জেলা, আমাদের উত্তরবঙ্গের একেবারেই প্রান্তিক সীমা বলা যায়, খুবই অবহেলিত। বড় ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে নেই। রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের ব্যাপক রোষানলে পড়েছেন ছাত্র শিবিরের এই নেতা। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকালীন 2012 সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করে এবং টানা 60 দিন রিমান্ডে রেখে নির্যাতন করে। আপনারা জানেন যে আমাদের এই প্রিয় ঠাকুরগাঁয় প্রায় 17 লক্ষ মানুষের বসবাস। এই 17 লক্ষ মানুষের জন্য একটা মাত্র সদর হাসপাতাল সেখানে। সেই সদর হাসপাতালের সিট সংখ্যাটা হলো 250 শয্যা এখানে এই হসপিটালটি নেই। এখানে আধুনিক কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা। গেল বছর ডিসেম্বর মাসে ঠাকুরগাঁ জামায়াতের জনসভায় তিনি এসব কথা সাধারণ মানুষের নিকট তুলে ধরেন। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আমি আপনাদের সন্তান দেলোয়ার হোসেন, যাকে 2013 সালে সেই আওয়ামী ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সামনের কাতারে লড়াই সংগ্রাম করার অপরাধে গ্রেফতার করে রিমান্ডের নামে 57টি দিন আমার শরীরের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তারা জুলুমের স্টিম লড়ার চালিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সম্মানিত ভাইরা আমার,